এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, দেখবেন আপনার মাছ মাংসেরও প্রয়োজন হবে না। ছোট বড় সবাই পছন্দ করবে। আর যারা সবজি খেতে চায় না, বিশেষ করে তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি আধা কেজির মতো পটল নিয়ে নিয়েছি। পটলের দোনো দিকটা ফেলে তারপর আমি একটা পিলার দিয়ে চারিপাশ থেকে একটু একটু করে আমি খোসাটা ফেলে দিব, আবার মাঝখানে কিন্তু রেখে দিব। তারপর একটা ছুরির সাহায্যে আমি একটু মাথা দিয়ে এভাবে করে একটু ভিতরে এঁকে দিচ্ছি, যাতে ভিতরে মশলাটা প্রবেশ করতে পারে সেই জন্য। তো এভাবে করে আমি সবগুলাই করে নিব। তো আপনারা যদি পটল না খেয়ে থাকেন, এভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছিল। তো দেখুন আমি সবগুলাই করে নিয়েছি। একটু ভিতরে এভাবে ছিঁড়ে দিলে তাহলে ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করতে পারবে। তারপর একটু ধুয়ে নিয়ে তারপর এখানে একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এগুলো একটু হালকা তেলে ভেজে নিব। এত বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন নাই। আমি অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে এবার এগুলো একটু হালকা ভেজে নিব। এগুলো আবার বেশি ভালো করে ভাজতে যাবে না, জাস্ট উপরে একটু কালার আসার পরে কিন্তু তুলে নিব। এই যে দেখুন তুলে নিচ্ছি। তো তুলে নিয়ে ওই ফ্রাই প্যানটা আমি একটু চেঞ্জ করে আমি যে পাতিলটাতে রান্না করব ওই পাতিলটাতে ওই তেলগুলো দিয়ে দিয়েছি, আবার একটু এক্সট্রা তেলও দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ জিরা ফোড়ন দিয়েছি। এবার একটু পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া, একটু মরিচ, একটু হলুদ, এটা আমি পরিমাণ মতো দিয়েছি। আপনাদের পরিমাণটা যদি বেশি হয় তাহলে আপনারা মশলাটা একটু বেশি করে বাড়িয়ে দিতে পারেন, আর যদি কম হয় আধা কেজির মতো হয় এই পরিমাণ দিলে হবে। তারপর একটু পানি দিয়ে এবার একটু গরম মশলা দিয়ে দিয়েছি, 2টা এলাচ, 2টা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। যখন তেলটা উপরে বেশি আসবে তখন আমি পটলটা এখানে অ্যাড করে দিব। পটলটা দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। একটু ঢেকে চুলার আঁচটা একটু ছোট করে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলাটা ভালো করে ভিতরে প্রবেশ করতে পারে। তো এই যে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি প্রায় 1 মগের মতো পানি অ্যাড করে দিলাম, যাতে ভালো করে সিদ্ধ হয়ে ভিতরে একদম রসালো হয় আর কি। তো এই যে দেখুন এখানে আমি ছোট ছোট 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার কাঁচামরিচগুলো একটু ঝাল ছিল, ওই জন্য কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর যে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দিয়েছি, কিন্তু কষানোর মধ্যে লবণটা দিলে বেশি ভালো হয়। লবণটা দেওয়ার পরে আবার একটু ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো দেখুন রান্নাটা যখন মোটামুটি হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে এবার ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নিব। তো মাশাআল্লাহ এটা খেতে এত ভালো হয়েছিল বলার বাইরে। এটা কিন্তু সাদা ভাত কিংবা পোলাও কিংবা বিরিয়ানির সাথেও খাওয়া যাবে, অনেক টেস্ট হয়েছিল, এক কথায় অসাধারণ। বাচ্চারা যদি সবজি খেতে না চায় আপনারা এই প্রসেসে রান্না করে দিলে বাচ্চারাও খাবে। তো খেতে যে এত ভালো হয়েছিল কি আর বলবো। রান্না করে যদি না খান তাহলে বুঝতেই পারবেন না। হয়তো অনেকে পটল খেতে পছন্দ করেন না, তবে একবার এভাবে আপনারা রান্না করে ট্রাই করবেন, অনেক টেস্ট হয়েছিল। তো পটলের ভিতরে কিন্তু একদম রস ঢুকে একদম টইটম্বুর হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। ভিতরে খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। খেতে এত ভালো লাগতেছিল যে ওই দিন ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বিশেষ করে যারা সবজি খায় না, এই রেসিপিটা তাদের জন্য। অবশ্যই এভাবে বানিয়ে দিলে সবাই পছন্দ করবে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।